কিসের আগে সেটা বল। খুব গরম। খুব গরম, তাই জন্য মাকে আদর করছিস? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওঠ, উঠে বস। এত গরম লাগছে, তাহলে কি করতে হবে এখন? এসি চালিয়ে দাও। এসি চালিয়ে দেবো? এসি কোথায় পাবো? এসি চালিয়ে দেবো? কিনে চালিয়ে দেবো? খুব গরম বল। বই খাতার জায়গাগুলো আমার বড় ছেলের একদম খেয়াল করেনি, সব পড়ে গেছে। এই যে এগুলো যতবারই পড়ে যায় আমি ততবার তুলে রাখি। আসলে ওর বই খাতাগুলো এতটাই ভারী যে মানে বই খাতাগুলো যতবার ঠিকভাবে রাখি না কেন বই খাতাগুলো এইভাবে পড়ে যায়, মানে বিশাল ভারী। কিন্তু শুভর বই খাতাগুলো যেহেতু বারবার গোছায়, তাই তো শুভ? তুই তোর বই খাতাগুলো গুছিয়ে রাখিস, তো দাদা খেয়াল করেনি কখন পড়ে গেছে, এসে মনে হয় রাত্রে গোছাবে, তাই তো? দেখ বই খাতাগুলো আমি তুলে দিই, নাহলে বলবে তুমি দেখেছো তাও তুমি তুলে রাখোনি। এত ভারী, মানে মোটা মোটা বই খাতা যতবারই তুলে রাখছে ততবারই পড়ে যাচ্ছে। হ্যাঁ, আর ওজন এত, মানে তোলাও দায়, প্রচুর ভারী। ঠিক আছে বন্ধুরা, ক্যামেরা হাতে আছে, তুলতে পারছি না, তাই জন্য ক্যামেরাটা বন্ধ করে আমি তারপর তুলবো। এতগুলো বই খাতা একসাথে রেখেছে আর এতটা ভারী, সেই জন্য মনে হয় সব পড়ে গেছে, আর ও অতটা খেয়াল করেনি। তো আমিও এইমাত্র দেখলাম, তো দেখেছি যেহেতু, তো না গুছিয়ে রেখে আর পারলাম না। মানে নিচের বই খাতাগুলো শুদ্ধ মনে হয় সব পড়ে গেছে। যাই হোক, যতটা পারলাম গুছিয়ে রাখলাম। যত রাজ্যের কাগজ এটা সেটা এখানে রাখবে, অঙ্কের কিছু একটা, ঠিক আছে? তাও বলবে দরকারি জিনিস কেন ফেলেছো, তো সেই জন্য আমি রেখে দিলাম। কিন্তু বন্ধুরা দেখো, এই প্যাকেটগুলোতে কি কিছু আছে বলো? এই প্যাকেটগুলো পুরো খালি, এই একটা কল আছে মাত্র। তো পেন্সিল কিট এগুলো খালি প্যাকেট, সেগুলো এখানে রেখে দিয়েছে। তো যাই হোক, যার জিনিস সেই বুঝবে, কিছু তো ফেলে দেওয়ার উপায় নেই, ফেলে দিলে আমাকেই শোনাবে কথা। ভালোভাবে উঠে গোছা। না ভাল লাগছে না বললে হবে না বাবা, তুমি তো গুড বয়, গুছিয়ে নাও শোনা। সুন্দর করে উঠে বসে ভালোভাবে গোছাও। শুভকে আমি আমার নাইটিগুলো গুছিয়ে রাখতে বলেছি। শুভ কিন্তু ঘরের অনেক কাজেই আমাকে হেল্প করে, এটা তোমরা জানো। তো ওকে দিয়েছি এগুলো গোছাতে। টুকটাক বাচ্চাদেরকে আমার মনে হয় টুকটাক কাজগুলো দেওয়া, ছোট ছোট কাজগুলো দেওয়া এখন দরকার, কারণ ওরা ছোট থেকে যত অভ্যস্ত হবে ঘরের কাজের সাথে, তো তত বড় হয়ে ওদের কিন্তু এটাই অভ্যাসে পরিণত হবে, নিজের কাজ যেন নিজেরা করতে পারে। হ্যাঁ দাও। তো আমি ওকে বলেছি শনিবার দিনকার যখন ঘুমাবি তখন লকেটটা খুলে দিবি, সেজন্যই গলার লকেটটা আমাকে খুলে দিয়ে দিল এখন। অনেক বড় ভাঁজ হচ্ছে না, তাহলে একটা কাজ করো, উঠে দাঁড়িয়ে করো। না, উঠে দাঁড়িয়ে সুন্দর করে করতে হয়। আমি কীভাবে ভাঁজ করি তুমি দেখেছো, সেইভাবে উঠে দাঁড়াও, উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে করো। হ্যাঁ, সুন্দর করে তুমি তোমার মতন যেরকম পারো সেরকমই করো। একবারে হবে না, কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে ভালোভাবে। হ্যাঁ, তো এইভাবে বাচ্চাদেরকে ছোট ছোট কাজগুলো দিলে আমার মনে হয় একবারে পারবে না, কিন্তু আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। তো আমি প্রায়শই শুভকে এরকম ছোটোখাটো কাজগুলো দিয়ে রাখি, যেরকম নিজের জুতো নিজে পরিষ্কার করা, নিজের জামা কাপড় নিজে পরিষ্কার করা, নিজের ব্যাগ, নিজের বই খাতা যত্ন করে টেবিলে গুছিয়ে রাখা। এগুলো আমি ওকে ছোটো থেকেই মানে অভ্যাস করানো শিখিয়েছি। তো অনেক বাচ্চা আছে যারা কিনা আমি এখনও পর্যন্ত দেখি কি অনেক কিছুই নিজের কাজ নিজে করতে পারে না। তো আমার মনে হয় ছোটো থেকে যদি এগুলো অভ্যাস করানো হয় তাহলে কিন্তু বড় হয়ে ওরা অবশ্যই মায়ের কাজে হেল্প করবে। আর শুধু এমনটাই নয়, আমি যখন জামা কাপড় মেলতে যাই কাচাকুচি করে, সেটাতেও আমাকে সাহায্য করে, বলে মা আমি জামা কাপড়টা মেলে দিই, তুমি ক্লিপগুলো নিয়ে আসো, তুমি ক্লিপগুলো দিয়ে দাও, আর মানে জামা কাপড়গুলো নিগড়ে মেলে দাও। এগুলো কিন্তু প্রায়শইও করে থাকে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমার সাথে তোমরাও সহমত কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো টাটা সবাইকে।